নমস্কার, আমি সাথী। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকাল ওই 7টা মতন বাজে। সকালবেলাতে ঘুম থেকে উঠেই আজ দেখি বৃষ্টির দেখা। তো বৃষ্টি দেখে তো ভালোই লাগছে। সেই ফাঁকে আমিও একটু ক্যামেরাটা অন করে নিলাম। কতদিন বৃষ্টির দেখা নেই, আর বৃষ্টি তো হচ্ছেই না আমাদের এই দিকে। তো তারপরেই এখানে দেখি চা বানানো হয়ে গেছে মায়ের। তো সকালে বৃষ্টির মধ্যে একটু চা, ব্যাস আর কি লাগে। তারপরে বৃষ্টি থেমে গেছে, এটা অনেকটা বাজে। বাবা দেখি বাজার থেকে আসলে টিন কিনে নিয়ে এসেছে, একটা ঘর বানানো হবে তার জন্য। আর এই দিকে মায়ের রান্নাও হয়ে গেছে দুপুরের। আজ আসলে নিরামিষ খেতে হবে, কাল বিপত্তারিণীর পুজো আছে ওই জন্য। তো তারপরে একটু বাজারে যাব, এখানে তার জন্য আমার ড্রেস বার করে নিয়েছি। আমি রেডিও হয়ে গেছি, আসলে একটু কেনাকাটা করার আছে। তো ঝটপট রেডি হয়ে বেরিয়েও পড়বো এখন। আর এই যে ব্যাগটা, এটা আমার বান্ধবী আমাকে দীঘা থেকে নিয়ে এসেছে আমার জন্য। কি সুন্দর লাগছে তাই না? এই তো দুজনে মিলে বেরিয়েও পড়েছি। আজ অনেক দিন বাদে সাইকেল চালালাম। এসেছি জামা কাপড়ের হাটে। আসলে আমাদের এই কাছাকাছি একটি হাট বসেছে, আগেও দু একবার এসেছি, তো বেশ ভালো। এখানে জিনিসগুলো খারাপ না। আসলে বিছনা চাদর, নাইটি, এগুলো তো খুবই ভালো। এগুলো অনেকবারই নিয়েছি। আর ট্রেন্ডিংয়ে যেসব শাড়িগুলো চলে সেসব শাড়ি এখানে খুব ভালো পাওয়া যায়, ওই জন্যই আসা। দেখুন শাড়িগুলোকে ঝুলিয়ে রেখেছে নানান রং মিশিয়ে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর হাটে আসলে আরেকটা জিনিসও বেশ ভালো সুবিধা হয়। দোকানে যেখানে একটা থেকে দুটো দেখাতেই দোকানদার কেমন একটা করে, আর এখানে সেরকম কোনো ব্যাপার নেই, অনেকগুলো দেখে একটা নেওয়া যায়। তো আমার এই পাশের বাড়ির ভাইজি, ও একটা শাড়ি নেবে, কাল যেহেতু পুজো দিতে যাবে ওই জন্য। এই যে এই শাড়িগুলো, নামটা ঠিক আমি জানি না। তো ও যেই রঙটা চাইছিল সেটা পাচ্ছে না আসলে, ওই জন্য আরও একটা দোকানে যাওয়ার। দেখুন শাড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই যে এই শাড়িটা ওর একটু একটু পছন্দ হয়েছিল, কিন্তু ও চাইছিল আসলে কালো রঙের, আর এটা নেভি ব্লু হয়ে গেছে। ওই জন্য ও বলছে পিসি তাহলে আরও একটা দোকানে দেখা যাক। আমি বলছি আচ্ছা দেখ। আর এখানে দেখুন এই শাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই যে জামদানি শাড়ির ওপরে আসলে আমার একটা অন্যরকম সফটনেস আছে। জামদানি আমি যতই দেখি ততই আমার ভালো লাগে। আর এই দিকে ছিল মেয়েদের ড্রেস, আসলে পুচকুদেরও ছিল, কি ভালো যে লাগছিল দেখতে। আর বৃষ্টিও হয়েছিল, তার জন্য নাকি আজকে দোকান একটু কম এসছে। তাও দেখুন কত দোকান। তারপরে ওখান থেকে চলে এলাম এই দোকানে, আসলে 5 বালিশের একটা কভার নেবে ওই জন্য। তো এখানে দেখছিল, দেখার পরে আমাকে জিজ্ঞাসা করছিল কোনটা নেব। আমি আবার ওই যেটা ভাঁজ করে দিচ্ছে ওটাই ওকে বললাম এটা ভালো লাগছে, তো ওটা নেওয়া হলো। ব্যাস তারপরে শাড়ি ঠাড়ি নিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি। এই যে এখন বাড়ির দিকে বেরিয়ে পড়ব। তো এসছি ফল নিতে, কাল যেহেতু পুজো দিতে যাব ওই জন্য। এই পুজোতে তো আবার 13টা ফল লাগে, তো একটা একটা করে 13 রকমের ফল এখানে নিয়ে নিয়েছি। তো ফল নেওয়া আমাদের হয়ে গেছে, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আসলে কাল দূর্বা লাগবে, সেই দূর্বা নেওয়ার জন্য এই যে একটু মাঠে এসেছি। বিকালের কি সুন্দর লাগছে সূর্যটাকে অস্ত যেতে দেখে। তো এই যে দূর্বা নিতে চলে এলাম, এখন দূর্বাটাকে আমি নিয়ে নেব এখান থেকে একবারে কাঁচি দিয়ে কেটে নিয়ে যাব, বাড়িতে গিয়ে পরিষ্কার করব। তো সব মিলিয়ে এই ছিল আজকের ব্লগটি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর সকলকে ভালো থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি।